বাংলায় এবার নজর রাখতে হয়। নারী নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনা একের পর এক ঘটিয়ে চলেছে মমতার রাজ্যে। আর যার কারণে এবার ক্ষোভ দেখিয়েছেন বিভিন্ন বিরোধী দলগুলো। নারী নির্যাতন নিয়ে এবার মমতাকে তীব্র আক্রমণ করেছেন ধর্মেন্দ্র প্রধান। কলকাতায় এসে কসবা কাণ্ডের নিন্দায় মুখর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। প্রশাসনের মদতে পশ্চিমবঙ্গ জঙ্গল রাজ চলছে বলে অভিযোগ করেছেন তিনি। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কি বার্তা এবং কি বললেন তিনি আজ? দেখো, কসবায় সম্প্রতি কসবা কলেজে একজন আইনের ছাত্রকে নিরাপত্তা রক্ষীর রুমে নিয়ে গিয়ে জোর করে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের 3 জন ছাত্র নেতার বিরুদ্ধে। আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। গতকালই আমরা জানি বিক্ষোভ দেখাতে গিয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রেপ্তার হয়। তাকে বেশ কিছুক্ষণ থানায় রাখার পরে জামিনে তিনি মুক্ত হন মধ্যরাতে। গতকাল রাত পর্যন্ত চরম বিক্ষোভ হচ্ছিল চারিদিকে। এইবার আজকে সকালবেলা কলকাতায় আসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারি কিছু কাজের পরে তিনি এসে সুকান্ত মজুমদারের সঙ্গে বসে তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি মমতা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মমতা সরকারের কাজকর্মের জন্য বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেই অভিযোগ করেন। তৃণমূলের বিরুদ্ধে এক গ্লাস ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন যে বাংলায় এগুলো কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। আরজি করের ঘটনার পরে আরজি করে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, সেই ঘটনার পরে গোটা বিশ্বের কাছে বাংলার ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তার দাবি যে তৃণমূল সরকার এবং প্রশাসনের মদতেই জঙ্গল রাজ বা দুষ্কৃতি রাজ চলছে পশ্চিমবঙ্গে। তৃণমূলের গুন্ডারাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নারীদের উপর নির্যাতন চালাচ্ছে, ফলে পুলিশ প্রশাসনও কোন রকম কোনো অভিযোগ নিচ্ছে না এবং কোনো আইনি ব্যবস্থা করছে না। তিনি তৃণমূলের জামানায় অবসর চান এবং বাংলার মানুষ খুব তাড়াতাড়ি তৃণমূল সরকারকে বিদায় করবে বলেও দাবি করেন। পাশাপাশি তিনি বলেন যে বর্তমানে কসবায় যে ঘটনা নিয়ে গোটা রাজ্য তুলকালাম হচ্ছে, সেই ঘটনা নিয়ে গোটা দেশও বিচলিত। তৃণমূলের যেভাবে অপশাসনের নারীদের উপর নির্যাতন হয়েছে, যেভাবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন নারীদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করলো, যেভাবে পশ্চিমবঙ্গে সেই প্রকল্পগুলো থেকে সাধারণ নারীদের বঞ্চিত করে তাদের ভাতা পাইয়ে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছে, সেখানে দিন রাত নারীদের উপর অত্যাচার হচ্ছে। সেখানে একটা ছোট্ট বাচ্চা থেকে আরম্ভ করে বড় বয়স্ক বৃদ্ধা পর্যন্ত রেহাই পাচ্ছে না। কিন্তু বাংলার মানুষ এগুলো দেখছে। আরজি করের পরে কসবার কাণ্ড নিয়েও বাংলার মানুষ বুদ্ধিজীবীরা প্রতিবাদ করছে, রাস্তায় নামছে। এবার যা দেখে মনে হচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের দুষ্কৃতিকে বাংলার মানুষ শিক্ষা দেবে এবং অত্যাচারী সরকারকে দরজা দিয়ে বার করে দেওয়া হবে, তাদের উৎখাত করা হবে। ধর্মেন্দ্র প্রধানের বক্তব্যের পরই তৃণমূল বিজেপি তর্কাতর্কি শুরু হয়ে গেছে। তৃণমূলের পক্ষ থেকে ধর্মেন্দ্র প্রধানের তীব্র বিরোধিতা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সরকারি কাজে এসে রাজনীতি করছে বলেও দাবি করা হয়েছে। তারা আজকে কুণাল ঘোষ এই নিয়ে মন্তব্য করতে গিয়ে বলে যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একাধিক অপরাধের ঘটনা ঘটছে, নারীর উপর নির্যাতন হচ্ছে, তারপরেও বিজেপি কোন রকম কোনো মন্তব্য করছে না, ব্যবস্থা নিচ্ছে না। অন্যদিকে এই রাজ্যে কোন রকম কোনো ছোট ঘটনা ঘটলেও জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিরোধীরা বিশেষ করে বিজেপি বিশৃঙ্খল আচরণ সৃষ্টি করছে গোটা রাজ্যে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এসে তাতেই উস্কানি দিচ্ছেন বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ কসবার কলেজে গণধর্ষণকে কেন্দ্র করে মমতাকে আক্রমণ করেছে ধর্মেন্দ্র প্রধান এবং বাংলার মেয়ের বর্বরতার শিকার হচ্ছে। বাংলায় নারী নির্যাতনে আমরা বিচলিত। তৃণমূল নির্মম ও দুর্নীতিগ্রস্ত সরকার। কখন দিদি গুন্ডা পাঠাবে কেউই জানে না, এমন কোট আনকোট বক্তব্য তুলে ধরে রাজ্য সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।